तो हे गाइस वेलकम टू माय चैनल वेलकम टू अनदर वीडियो। तो चलिए शुरू करते हैं हमारी आज की वीडियो। বন্ধুরা আজকে যাচ্ছি হইলো আমি ব্যাঙ্গালোর, মানে বাড়িঘর ছেড়ে চলে যাব ব্যাঙ্গালোর, মানে টাকা কামানোর জন্য। টাকার অনেক দরকার, মানে সেই জন্য ভাবতেছি যে আমরা বিদেশ থেকে ঘুরে আসি। চলে ফাইনালি ভাই লোক আমি বাড়িতে থেকে বের হয়ে গিয়েছি। বাড়ি দিয়ে বের হইতে একটা টোটো মানে পিলপিলের মাঝে বসে গিয়েছি। এখন যাব বাজারে। বাজারে যাওয়ার পর দেখি বাস না গাড়ি কিংবা পাওয়া যায় না, নাই বাস পাওয়া যাবে না, সেই জন্য আমি টাইম চেক করতেছি। টাইম অনেক লেট হয়ে গেছে, 4টার বেশি বেজে গিয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু বাস টাস কিছুই পাই নাই, কারণ এই টাইমে এখন হলো বোটের টাইম। বোটের টাইমে বাস মাস কিছু পাওয়া যায় না, আর গাড়িতে যে দাম আমাদের এখান থেকে গুয়াহাটি যেতে 300 টাকা চাই। সেই জন্যে ছয়গাঁও যাবো। মানে আমার এই ভাই একটা পিলপিলি মানে অনেক মানুষ উঠছে, সেই জন্য বলছে যে আমি তোকে তোদের ছয়গাঁও ছেড়ে দিয়েছি, তারপর গাড়িতে করে তোরা গুয়াহাটি চলে যাবি। আমরা সাথে সাথে বললাম চলো আমরাও তোমার সাথে চড়েই পিলপিলিতে করে ছয়গাঁও, তারপরে গাড়িতে চড়ে গুয়াহাটি চলে যাব। কি মজার ভিউ, তোমাদেরকে একটু সিনেমেটিক শট দেখিয়ে দেই। তো বন্ধুরা সামনে এইগুলো গাড়ি দেখে আমার একটা ডায়লগ দিতে মনে চাইছে, পড়াইছো তোমাকে সরগা। মানে আমরা ভাবছিলাম যে সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গাড় ফাটলো। এবার এখন দেখি না, পুলিশ না, এগুলো এমনি ফটোশ্যুট করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। চাচা এদিকে দাঁড়িয়ে কি করছো তুমি, সাইডে দাঁড়াও, না হলে তোমার টাকু ফেটে যাবে। তো যাই হোক, সামনে গাড়ি দেখা যাচ্ছে, এখান দিয়ে নেমে যাব। নেমে যাওয়ার পর ওই সামনে একটা টার্নিং আছে, টার্নিংয়ের পরেই দেখা যাবে আমাদের ছয়গাঁও। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই পিলপিলা বোকাচোদা আমার দোস্ত পার্টনার মানে ভাই। বোকাচোদা কি বলতেছে শুনবেন, আমি বলে দিই। এ বোকাচোদা যখন প্রেম করছিল ওর বউর সাথে, মানে সেটি এগুলো কথা আমাদের কাছে শেয়ার করছে, কীভাবে পালিয়ে নিয়ে গিয়েছে বউটাকে, মেয়েটাকে কীভাবে কোথায় গিয়ে কী করেছিল, সব কথা আমাদের কাছে শেয়ার করছে। সেইগুলো মনের মতো করে আমরা শুনছি আর হাসছি। তো দেখি এ বোকাচোদা আরও কী কী বলে, আপনাদেরকে তো আমি পরে শোনাবো। আল্লাহ দিলে তুই যদি হোস আমি না দুটা তিনটা মুন্সি খাওয়াই চা সচ্চা দোস্ত আমার। তোমরা আমার চেহারা থেকে বলতে পারো কে রে ভাই তোর এমন দেখা যাচ্ছে কেন তোকে। আর ভাই মেন কথা বলে দিয়ে আমার মনটা অনেক খারাপ। আমার বন্ধু বান্ধব সব বাড়ির লোক সবকে ছেড়ে চলে আসলাম অনেক দূরে টাকা কামানোর জন্য। তার মধ্যে এই যে গাড়ির মধ্যে আমার উঠলে আমার বমি বমি ভাব লাগে, সেই জন্য আমার উঠলে প্রবলেমটা কি, মানে এই কি একটা ফাংশন আছে, ফাংশনের মধ্যে মেন কথা হলো জুবিন দাইব সেই জন্য অলরেডি গাইস আমরা মেন কথা খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া করা হয় নাই। ব্যাগটাকে এনে আমি একা এখানে বসে রয়েছি, মানে আমার হাতে ওয়াও অসম লাগছে, কিন্তু মজায় এয়ারপোর্টে পেয়ে গেছি। অলরেডি আমরা পায়ে গেছি। এ দেখছেন কি, আমরা একবার পায়ে গেছি এয়ারপোর্টের সামনে। এখন আমরা বোর্ডিং পাস করুন, ভিতর যাম, বোর্ডিং পাস নেব, তারপরে কত কিছু করার বেজার আছে, সেই জন্য ভাব পাইছি যে একটু আপনাকে পরে কথা। তো গাইস অলরেডি আমরা বোর্ডিং পাস নিয়ে ভিতরে এসে বলছি। এই দেখো বোর্ডিং পাস। মেন কথা হইলো আমরা এতক্ষণ ভয় পাইতেছিলাম যে ভিতরে যাবো না, নাই বন্ধুরা, মানে মেন কথা যে বোর্ডিং পাস আমরা পাই গেছি। বোর্ডিং পাস আমরা এনে বই রয়েছি, বুঝতেছি না কিছু। আর অল্প একজন স্টাফের কাছে খোঁজ করলাম, তারা কইলো যে আর আপনার 2:30 বাজে আপনি চেকিং শুরু হবো, তার মধ্যে চেকিং করার পরে সে আপনাদের গেছে। তো বাই।
বন্ধুরা বসে থাকছে তাতে মাথাটা অনেক ব্যথা করতেছে দেখেন, কিন্তু অসম লাগছে এখানে বসে থেকে, কিন্তু অসম লাগতেছে, কিন্তু আবার মাথাও বেশ করতেছে। টাইম হবায় বাজে এলো 1:30, 2:30 বাজাইছে আমাদের বোর্ডিং স্টার্ট হোক, চেকিং স্টার্ট হবে সরি। তারপর এসে আমরা ওই প্লেনের ওখানে যেতে পারবো। তো আপনাকে প্লেনের ওখানে যাওয়াই ফাইনালি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের প্লেন এসে গিয়েছে। এই দেখুন ওয়াও লাগছে না নাই, প্লেনটা এসে গেছে। আমরা এখন চলে যাব প্লেনের ভিতরে। প্লেনের ভিতরে যে আপনাকে দেখাচ্ছি, ও ভাই সাহেব এটার পরে আমরা চলে যাব। এত এক্সাইটেড আমার মনটা, কিন্তু আমার ভয় লাগতেছে, ফার্স্ট টাইম প্লেন বা কি হয় এইটার নিয়ে আমার অনেক বেশি ভয় লাগতেছে। দেখেন ও ওয়াও লাগতেছে, তেল বাড়াজ নাকি করতেছে বুঝতে পারতেছি না মানে। ও ভাই সাহেব আমি কিন্তু এখন প্লেনের মাঝে বসা, আমার বিশ্বাস হতো না। আমি हकीकत में हो या सपना में पता नहीं चल रहा है भाई साहब, इतने মজা লাগতেছে আপনাদেরকে কি কইয়া বুঝামু। দেখেন আমি কিন্তু ফাইনালি উঠে পড়েছি প্লেনের ভিতরে। বাইরের ভিউটা আরো মজা লাগবে যখন উপরে যাবে, তখন মজা করে বলা যায় এমন করে। যদি এখানে খাওয়া দাওয়া মানে সব কিছু আছে এই প্লেনের মধ্যে, এত মজা লাগে ভাই সাহেব। বাইরে থেকে দেখেন লাইট বাইরে তো দেখা যাচ্ছে না, আপনাদেরকে অল্প করে দেখাচ্ছি। এই দেখেন বাইরে কি একটা ফিলিংস করে মজা লাগে কালার। বাইরে কি কুমান মুখে কথা আসতেছে না। এই যে মানুষ আমার পাশে বসে গিয়েছে, আমি কিন্তু 200 টাকা বেশি দেয় সিটটা। মানে এই যে বাইরের ফিলিংস এই অর্ডারের নামান দেয়, এটা আবার উপরেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়। যখন আপনার রোজটা দরকার পড়বো রোজ নেবেন, আবার রোজ দরকার না পড়লে আর কি সে চেয়ে থাকতে পারবে। তো ওই সামনে আর একটা প্লেন খুন্দা লাগে যায় না কি আল্লাহ, রাস্তা ঢুকলে করবেন না হয় কখনো। এইগুলো দেখার পর আমার এত এক্সাইটেড, এত মজা লাগতেছে। তো বন্ধুরা 10 মিনিট লেট হয়ে গেল, 6:30 বেশি হয়ে গেছে। দপ্তরি প্ল্যান তো ভাই লোক আজকের ওয়েদারটা তো বেশি মজার। আজকে দেখুন প্লেনে ওঠার পরে আকাশটা শুধু নীল নীল দেখা যায় আর অনেক বেশি মজা লাগে। আমি ফার্স্টবার ওঠার পরে এত মজার एक्सपीरियंस असल মানে आई कैन एक्सपेक्टेड इतना ज़्यादा खुशी लग रहा था। তো গাইস 3 ঘন্টা এত বেশি মজা করে আমি ঘুম এসে গিয়েছিলাম। দেখো চোখটা ফুলে গিয়েছে, 3 ঘন্টা মজা করে ঘুম পাচ্ছি।
মানে সারা রাত আমি শুয়ে আসছিলাম না, একদিন পুরো সারা রাত শুই নাই, সেই জন্যে প্লেনের মধ্যে আমি 3 ঘন্টা শুয়ে পড়ছিলাম মজা করে। এখন থেকে অ্যানাউন্সমেন্ট করছে অল্প করে বলে নিচে নামবে, দেখি নিচে নামার পরে আমরা কী করা যায়, কী করি না করি দেখাচ্ছি। গাইস ফাইনালি আমরা ব্যাঙ্গালোর চলে আসছি, দেখুন নিচে নামছি আমাদের প্লেনটা। নিচে নামার পর আপনাদের বাইরে গিয়ে দেখাচ্ছি ভাই এত বেশি মজা লাগছে নিচে এই গাছগুলি। আমাদের আসামে অনেক বেশি গাছ, অনেক বেশি পাহাড় আছে, কিন্তু ওই জায়গায় এত বেশি পাহাড় না ভাই। দেখেন ওই সাইডে নদী দেখাচ্ছে, দেখেন তার আমরা এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করতেছি, ভয় লাগতেছে। এই যে বাড়ি 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 কাঁপছে, এই যে দেখেন নিচে ল্যান্ড করে ফেললো ভাই। এই এয়ারপোর্টে অনেক বেশি, এটা অনেক বেশি অনেক বড় একটা এয়ারপোর্ট। মানে আমাদের আসামের গুয়াহাটিতে এয়ারপোর্ট অনেক ছোটো, এটা অনেক বেশি বড়। এই দেখে আরও বোঝে মজা লাগতেছে আমার। তো দেখেন চুপ করে নিচে নেমে গেল, তারপরে নিচে আমরা ব্যাগ সব নিব, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করছে, এখন আমাদেরকে বলে দিচ্ছে আমাদের বলে ব্যাগ 4 নাম্বার রাউন্ডে বলে আসবে, এখান থেকে 4 নাম্বারে ওখানে যাবো, তারপর ব্যাগটা কালেক্ট করবো, তারপর বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি কী করা যায়। তো গাইস আমি অলরেডি বাইরে এসে গেছি, বাইরে এসে দেখছি কতক্ষণ পরে বলে বাস আসবে, একটু ওয়েট করতে হবে আমাদের। ওয়েট করার পর বাসে চড়বো, বাসে চড়ার পরই আমরা তারপর আমাদের ডেস্টিনেশনের দিকে চলবো। তো ভাই লোক আমি বাসে বসে গিয়েছি, এখান থেকে আমাদের ব্যাঙ্গালোর শিবাজীনগর 1-1.5 ঘন্টার রাস্তা। এখানে বাসে বসে 1-1.5 ঘন্টা যেতে হবে, তারপর শিবাজীনগর পাইব। দেখি বাসে তো চলা আরম্ভ করে দিয়েছে। এখানে আমাদের এই যে বন্ধুটা আমাদের সাথে যাচ্ছে, মানে আমার সাথে যেটা আসছে। টান টানান দেখো আমি রুমে পৌঁছে গিয়েছি, রুমে পৌঁছে কাপড় চোপড় করে গোসল করা হয়ে গেছে। আপনাদের সাথে অল্প কথা বলছি। দেখুন আজকের ভিডিও এই পর্যন্ত, যদি আপনাদের মজা লাগে থাকে তাহলে একটা লাইক মারবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।